হায় হায় নওজোয়ান, চেহারা দেখলে বোঝা যায় রে বাপ, আজ কতদিন হয় নামাজ। অনেক ছেলে, আমি বুঝি চেহারা, আমি বুঝি বাপ। তোমরা এমন অনেক ছেলে আসো, গত 365 দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ পড়ো নাই। হায় হায়, খোদার কসম, নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। আল্লাহর কসম, নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, নবীর সাহাবী, নবীজির জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজির জামানায় নবীজি কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন বা 3 দিন অনুপস্থিত দেখলে খোদার কসম নবী বলতেন, হ্যাঁ আমি তার ব্যাপারে এটাই ভেবেছিলাম যে সে মুনাফিক। এজন্য দোস্ত, জুমার নামাজ, শুক্রবারের জুমার নামাজ মুমিন না মুনাফিকের চিহ্ন না। শুক্রবারের জুমার নামাজের ফজিলত আছে, অনেক ফজিলত, কিন্তু তুমি মুমিন না মুনাফিক, খোদার কসম এটা পার্থক্য করার, প্রমাণ করার চিহ্ন হলো ফজর, 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 ফজর। কোন নামাজ? ফজর। এজন্য সাফ বললাম, ফজরের নামাজ যারা পড়ো না তারা মুনাফিক। আর তোমার নবী বলছে তুমি মুনাফিক। এবার হাসরের ময়দানে যাইও, তোমার কোন আব্বায় সুপারিশ করব তুমি যাই, তোমার কোন বাফে তোমার লেগে বসে রয়েছে, কারণ যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তুমি মুনাফিক। কথা বলে না? আরে সুপারিশ করবে কে? তো তিনি তো বললো মুনাফিক। তো তোমার কোন বাফে এবার সুপারিশ করবে? কোন আব্বায় তোমার সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি মামুর বাড়ি? হ্যাঁ, আপনি কি মনে করছেন সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? কথা বলে না? নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল লাগতো না নাকি? না না না, কি নবী বলে দিছে উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আইবা, আইলি তো আমি দেখলে মাশাআল্লাহ, এই যে ব্যস্ত, যাও আপেল মালটা কাটটা বইয়া রইছে, যাও। হ্যাঁ না, ওটা বিড়ি খাইতে খাইতে ব্যস্ত, ওটা তো ভাবে না, তো নাহলে 70 বছর বয়স এখনো বিড়ি খায় কেন? বলেন, আপনি বলেন। উনারে বুঝাই দিছে কেউ, সুপারিশ মানে তুমি গুনার উপরে মৃত্যু পর্যন্ত থাকবা, তুমি 70 বছরেও সুদ খাইবা, কিস্তি লইবা, তুমি গুনাহ কইরা মজবুতির সাথে গুনার উপরে টিক্কা কবরে যাইবা, নবী সুপারিশ কইরা তোমারে জান্নাত দিয়ে দেব। এর মানে সুপারিশের মানে এই না? না, আপনার বিবেক কি বলে এটা? তাইলে প্রিয় যুবক, তুমি বলো, গত 365 দিনে এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা না, পড়ো নাই, আমার বাপ, আজ মরলে তুমি সুপারিশ কেমনে পাইবা? আব্বা কেমনে এত বড় ভুল করলা? এমন নবীকে কেমনে ভুলে গেলা? তুমি জানো তিনি 23 বছর তোমার জন্য প্রতি রাতে কাঁদছে। 23 বছর তিনি এই পরিমাণ কাঁদছে এক এক রাত। ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বহু রাত আমি দেখছি নবীর তাওয়াররামাত কাদামাহু, কানতে কানতে দাঁড়িয়ে থাকতে থাকতে 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। এমন চোখের পানির এই বিনিময়, এই বিনিময়। বলো বাপ, গত 10 বছরে কোনোদিন মনে পড়ে নাই যে তোমার নবী কেমনে চুল রাখতেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে চুল ছিল না, সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না, আউলিয়ায়ে কেরামের মাথায় চুল ছিল না, তো তোমার কি একবারও মনে পড়লো না? একবারও মনে পড়লো না? বলেন না। আমার দুঃখ এটা বাবা, বয়স্ক বাবা আপনারা কোন যারা বিড়ি খান, আপনি এই বিড়িওয়ালা দুর্গন্ধ মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াবেন? বলেন না। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। আল্লাহ বলছে জাহান্নামীদের খাবারের 2টা বৈশিষ্ট্য। এক, জাহান্নামীরা যেই খাবার জাহান্নামে দিবে এর দ্বারা 1 নাম্বার তাদের ক্ষুধা নিবারণ হবে না, 2 কোনো পুষ্টি, কোনো ভিটামিন হবে না। লা ইউসমিনু
ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবারে ক্ষুধাও নিবারণ হবে না, ক্ষুধাও মিটবে না, পুষ্টি ভিটামিনও হবে না। অতএব স্পষ্ট কথা, বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না এবং এটার দ্বারা কোনো ভিটামিন, শরীরের কোনো পুষ্টিও হয় না। এই জন্য বিড়ি সিগারেট আর কিছু না হোক, এটা জাহান্নামীদের খাবার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটার মধ্যে না কোনো ক্ষুধা নিবারণ হয়, না কোনো পুষ্টি আছে। এটা আপনি কোন ডাক্তার? এই যে ডাক্তার আছে আমার পাশে, আমার সাথে আইছে, ডাক্তার বলুন, বলে। এরপরে বিড়ি সিগারেট মানুষের এই মুখ দিয়ে মানুষ দুই জিনিস ভিতরে নেয়, এক হলো খাবার, দুই হলো পানীয়। এ পানি, 7 আপ, কোক, যেটাই হোক, মজু, ঠান্ডা, যেটাই হোক, হয় খাবার বা তরকারি বা এই জাতীয় কিছু, ফল ফলাদি, আর নাই তো পানীয় জাতীয় কিছু। এখন এই বিড়ি সিগারেট এটা কি খাবার? এটা পানীয়? এটা 7 আপের বিকল্প? এটা মজুর বিকল্প? এটা ভাতের বিকল্প? তো এটা কি? তা এটা খাবারও না, পানি? এটা ধোঁয়া। এটা কি বলেন না? কি? ধোঁয়া। ধোঁয়া, ধোঁয়া, আগুন কোন সুস্থ মানুষের প্রিয় হইতে পারে? আগুন কোন মানুষের পছন্দ হইতে পারে না। এবার একটা শেষ কথা বলি এটার ব্যাপারে, রাগ হইবেন না চাচা, রাগ হইলেও সমস্যা নাই, বিড়ি খাই না কাকা, আপনি রাগ হইলে আমার অসুবিধা নেই। না না, আপনি সেত যদি উড়ে তো হিম্মত করে সেতটা ছাইরা দেন, বেড হইলে ছাইরা দেন, আমার লগে সেত করে ছাইরা দেন। যা বেটা, এর দূরে একটা হুজুর আইছে, বেটা বিড়ি গদ্দুর খাইলে খাইয়ারি, এতটি কথা কইলো, যা খাইলাম না এরম বিড়ি। বেটা হ্যাঁ মাশাআল্লাহ, খবর পাইলে আমি দরকার মুফতি সাহেবের মাধ্যমে আপনার লাগে হাত দিয়ে পড়া। যা, আমার চাচার শরীরে একটা সেত উঠছে। না না, সেত উঠে না, কয় না, কত বুড়া মানুষ আমি সিহুলি কয়, কয় তো ভালাই কয়, বুঝি তো, আরে আমরা লাগিয়ে তো কয় পারি না, ও সিহুলি কয়, ফাঁকনা কথা কয়, ফাঁকনা কথা, ফাঁকনা ফাঁকনা কথা কয়। হ্যাঁ, এই সমস্ত ফাঁকনা কথা আপনি কবরে গিয়েন চাচা, টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখি। আমি বলে গেলাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখি, টাঙ্গাইয়া ফিরবো। খামখেয়ালি করেন। আমি চাই আমার চাচাও যেন হয় জান্নাতি, আমার সন্তানও যেন হয় জান্নাতি, আমার কিশোর জান্নাতি হবে, যুবকও জান্নাতি হবে, আমার মা চাচিরাও জান্নাতি হবে ইনশাআল্লাহ। আমরা বলবো না তো কে বলবে? বাস বলেন, কে বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে কালেমার দাওয়াত দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে কালেমার দাওয়াত দেয় না? তাইলে আমরা বলবো না কেন? আমরা বলবো না কেন? আমরা বলবো না কেন? আপনি বলেন। এই জন্য আমার একটা বেশি ভয় লাগে, বুঝছেন? আমি এটা বেশি কই কেন? এই 60-70 বছর টানা যে মানুষটা বিড়ি সিগারেট খাইলো, এই ধোঁয়া, আগুন, আহারে, এই চাষা যদি কবরে যায়, আমার কাছে ভয় লাগে আর কি, যে ফেরেশতা যদি কবরে ওনারে বলে, চাচা আমি খেয়াল করছি চাচা, মৃত্যু পর্যন্ত আগুন, ধোঁয়া আপনার প্রিয় ছিল, অতএব আপনার প্রিয় জিনিসটাই আজকে কবরে জ্বালায় দিলাম। আপনি যেহেতু আগুন ছাড়া, ধোঁয়া ছাড়া 70 বছরও থাকতে পারেন নাই, তো কাজে এখানেও তো আপনি কবরের ভিতরে আগুন ছাড়া থাকবেন কেমনে চাচা? আপনার তো কষ্ট হবে চাচা। তো এই কারণে ফেরেশতা যদি আগুন ধরায় দেয়, কি হবে তখন? কি হবে তখন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের